আসেন বাপেরা, আল্লাহ আছে, যার আল্লাহ আছে তার কোনো চিন্তা নাই, যার আল্লাহ নাই তার কাগজপত্র থাকলেও নিরাপদ নাই। দুনিয়ার সামান্য জিন্দেগির জন্য এত টেনশন করছেন, কবরে কি করে থাকবেন এর জন্য কি করছেন, আখিরাত কি করে নাজাত হবে এর জন্য কি করছেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই বলে দিয়ে যায়, দুনিয়াদারি করবেন, আখিরাতকে ভুলে নয়। কারবার করুন, আখিরাতকে ভুলে নয়। সংসার করুন, আখিরাতকে ভুলে নয়। ব্যবসা করুন, আখিরাতকে ভুলে নয়। দুনিয়াদারিতে রাজনীতি করুন, আখিরাতকে ভুলে নয়। এ যুবকেরা, তরুণেরা, মানুষ যখন হয়ে দুনিয়ায় এসেছি, রাজনীতি তো করতেও হবে, হবে না? কিন্তু ওই লোকগুলোকে দেখে সব থেকে বেশি হাসি পায় যারা কত মিথ্যা কথা বলে, যারা শুধু বলে আমরা রাজনীতি করি না। আরে কি কথা, রাজনীতি তো করে না জীবজন্তুরা আর ফেরেশতারা, যে ভোট দেয় সেই একটা রাজনীতি। এবার রাজনীতি অনেক কোয়ালিটি আছে, একটা নিজে কর্মী হয়ে দলের হয়ে খাটাখাটি, হয়তো ওটাও আমরা করি না বলতে পারি, কিন্তু রাজনীতি করি না কথা বলা তো মিথ্যা কথা। কথা বুঝা, যে ভোট দেয় সেই রাজনীতি করে। কথা মাথায় শুনছো তো নাকি? দুনিয়াদারিতে করতে হবে, নিষেধ নয়। আপনার একটা ভোটে যদি একটা ভালো লোক জেতে, আর সেই লোক যদি এতিম গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এর জন্য আপনি নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার ভোটে যদি অপর দিকে একটা চোর, বদমাইশ, খুনি, লুটেরা, ডাকাত, শয়তান জেতে, সে যত পাপ করবে সব শাস্তির ভাগ আপনার ঘাড়ে পড়বে। কথা বুঝে আসছে? এ না জওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী রাজনীতি কিভাবে করতে হয় নবী আমার শিখিয়েছে। মদিনার জমিনে গিয়ে মদিনাতে রাষ্ট্র কায়েম করলেন। মদিনার গভর্নর রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্র কায়েম করে মদিনার প্রেসিডেন্ট রাসূলুল্লাহ হলে, কিন্তু নিজে থেকে হয়নি গো। আল্লাহ নবী মদিনার সমস্ত গোত্রকে ডেকেছে। সেখানে 70% কাছাকাছি ইহুদি সমাজের মানুষ তখন মদিনায় বসবাস করত। অগ্নি উপাসকেরা ছিল, বিভিন্ন রকম ধর্মের মানুষেরা ছিল। আল্লাহ নবী সবাইকে ডাক দিলে, ডেকে তাদেরকে বলতে লাগলে, বাবারা রাষ্ট্র কায়েম করতে হবে। রাষ্ট্র থেকে কোনো যদি অন্য রাষ্ট্রের কাছে কোনো খবর যায়, এর গুরুত্ব বাড়বে বাবা। রাষ্ট্র যদি না থাকে তাহলে গুরুত্ব তোমাদের থাকবে না। আল্লাহ নবীর এই কথাতে মদিনার মানুষেরা বড় উৎফুল্ল হলো, রাসূলুল্লাহর কথাকে অ্যাকসেপ্ট করলো। কিন্তু তারা বলতে লাগলো, আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে? আমরা। রাসূলুল্লাহ বললেন, তোমাদের মধ্যে থেকে তোমরা সিলেক্টেড করো। তারা সবাই বলে উঠলো, আপনাকে ছাড়া অন্য কাউকে করলে আমরা মানব না। আপনি যদি আমাদের রাষ্ট্রের প্রধান হয় তবে আমরা মেনে নেব। নবী 10 বছর রাষ্ট্রের প্রধান হয়ে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে দেশ চালাতে হয়, দেশের বর্ডারের সিকিউরিটি, বর্ডার ফোর্স সব নবী তৈরি করা। শুনছেন তো? আর আমার ইমাম সাহেব ভাইরা, উলামা ভাইরা, এখন আমরা কোথায় চলে গেছি? ভুল করেছি, আমরা ভুল করেছি, ভেবে দেখবেন চিন্তা করে। আর আমাদের সমাজের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে, মৌলী সাহেব, ইমাম সাহেব মানে নামাজ পড়াবে আর মুরগি জবাই করবে, ওর আর কোনো কাজ নেই। আর হুজুর মানে এসে নামাজ রোজার কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে বলবে না, আর পানির বোতল থাকবে শুধু ফু দেবে। এটা হলো হুজুরদের কাজ। কথা শুনছেন তো নাকি? এটা মেন্টালিটি তৈরি করা হয়েছে। অথচ ইসলামের ইতিহাস বলছে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত মাওলা আলী এভাবে যুগ যুগ ধরে পৃথিবী চালিয়েছে, অর্ধেক পৃথিবী চালিয়েছে, আবার মসজিদের ইমামও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মসজিদের ইমামগুলো মসজিদের ইমাম হবে, আর ওই মহল্লার কেন সে লিডার হতে পারবে না? বল, আমাদের নজরে ইমামের থেকে গ্রামে ভালো কেউ আছে? তাহলে কেন সে হতে পারবে না? না, আমাদের মেন্টালিটি থেকে বার করে দেওয়া হয়েছে, বার করে দেওয়া হয়েছে। অপর দিকে দেখো,
অপর দিকে দেখো সব ধর্মের নেতারা আস্তে আস্তে সব যে যার জায়গা দখল করছে, যে যার জায়গা গুছোচ্ছে, যে যার উঠছে, আর শুধু মুসলমানের মধ্যে গুতোগুতি হচ্ছে। হুজুরের ছেলে সব বলবে কেন, হুজুরের ছেলে কোনো বলবে কেন, শুধু আমাদের মধ্যে ক্যান্সারটা ঢুকিয়ে দিয়েছে। বাকি সব দেখো হচ্ছে। আমার রাজ্যের সিএম দেখো দীঘায় মন্দির বানিয়ে দিল, আবার বলছে অনেক কটা মন্দির করব, বলছে না বলেন? দেখো যে যার গুছিয়ে নিচ্ছে। আর আমাদের মধ্যে কি হচ্ছে, এই সব বলবে কেন, হুজুরের ছেলে এসছে নামাজের কথা বলবে। মানে কি ঘোল খাইয়ে দিয়েছে, বুঝতে পেরেছ? মানে এদের হাতে যেন কোনো ক্ষমতা না থাকে, থাকলে এদেরকে শেষ করা যাবে না। কিন্তু আমার কওমই যখন বোঝে না, আমার কওমকেই যখন বুঝার, কওমই যখন আমাকে গালি দেয়, তাহলে কওমের কি ভালো হবে বলো? যাক, এরপরও বুঝানোতে দেরি হলো। লক্ষ লক্ষ মানুষ জেগেছে না জাগেনি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, জেগেছে না জাগেনে? হ্যাঁ, জেগেছে। লাখ লাখ ছেলে মেয়েরা জাগছে। বিশেষ করে নতুন প্রজন্ম তো 100-র মধ্যে 95টা জেগে গেছে। দেরি হলো, চালিয়ে যাও। একটা জায়গায় গেছো, বাঁকুড়া মাটি ভর্তি বা পাথর বালি কোনা ভর্তি, ওখানে চাষ করতে গেলে প্রথমবারে চাষ হবে না, আমিও জানি। কেন? চাষযোগ্য জমি নয়। ভালো করে বোঝো, চাষযোগ্য জমি নয়। কিন্তু হাল ছেড়ে দিলে হবে না, চাষ চালাও, ফসল হবে না, চাষ হবে না, দ্বিতীয়বার আবার করো, চাষ হবে না, ফসল হবে না, তৃতীয়বার আবার করো। আস্তে 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 একদিন কিন্তু জমিনটা চাষযোগ্য হয়ে যাবে। সেদিন তোমার বাচ্চা কোনো বুঝা বুঝা গোলা ধান ভর্তি করবে। অতএব আব্বাস সিদ্দিকী সেই চেষ্টাটা করছে। আজ নয় কাল, কাল নয় পরশু, চেষ্টা করে চালিয়ে দিয়েছি। চাষযোগ্য জমিন শুরু করেছি। হয়তো ফসল একটা হয়েছে, আল্লাহ চাইলে আগামী দিন আরো হবে। একটা দিন দেখা যাবে তোমার আমার বেটারা গোলা ভর্তি করে ফকি বলে ফসল কেটে এনে জড়ো করছে। সেদিন বুঝবে যে আব্বাস সিদ্দিকী কি করেছিল। আজ থেকে যদি কেউ 20-30 বছর আগে এই কাজটা করে দিত, বলো বলো, এই পশ্চিম বাংলায় কেউ কখনো আমাদেরকে বাদ দিয়ে সরকারে আসতে পারবে? জোরে বলো। তাহলে কেউ যদি মুখ্যমন্ত্রী হয়, আমাদের থেকে উপমুখ্যমন্ত্রী কেন করবে না? কেউ যদি মুখ্যমন্ত্রী হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের করবে না কেন? এক কথা ভুল বলছি নাকি? এই আমার কথা বুঝছেন তো? যদি আজ থেকে 20 বছর আগে কেউ এই চাষ শুরু করতো না, করতে ওদের ঘাড় কে হতো, ওদেরকে ঘাড় কে হতো। সেই লাইনেই কিন্তু আব্বাস সিদ্দিকী তোমাদের নিয়ে যাচ্ছে। ভুল করছি? কিন্তু আমি না, আমি আমার এই লাইনেই আছি। বাবারা বাবারাই করবো, চিন্তার কোনো কারণ নেই। কেন আমি এই লাইনে নেমে গেছি ভাই? কিন্তু আমার ভাইটাকে দিয়েছি, তুই যা ওইদিকে থাক, তুই দিক কাজ কর। মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, মোহতাজ, মতুয়া দেখবি না, গরিবের পাশে দাঁড়াবি। আজকে যদি এই যে চেয়ারে বসে আছে আমার মুরব্বী বাপ বসে আছে, খুব ভালো করে শুনবেন। এই যে চেয়ারে বসে আছে, চেয়ারের কটা পায়া? 4টে। যদি একটা আমাদের হতো, তাহলে মুরব্বী বসে বলতে পারতো দিল্লি চল যা। মনে পড়ছে না? পড়েনি? কেন্দ্র সরকার আমাদের বন্ধু না দুশ্মন? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কেন দুশ্মন? আমরা সব চিনি। সে ওয়াকাব কালা কানুন করেছে। একটু ওয়াকাবলে বলবো, ওয়াকাব কালা কানুন করেছে। আজকে আমার অনেক ভাইরা মনে করছে আমাদের তো মাদ্রাসা রিসেন্ট, আরে প্রথম পুরাতন ভাঙবে তারপরে তোকে ধরবে। এটা তো নিয়ম। মীর জাফর প্রথমে সিরাজউদ্দৌলাকে, মীর জাফরকে দিয়ে ব্রিটিশরা মারালো। মীর জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে মারালো। কেন? সিরাজউদ্দৌলাকে মারার ক্ষমতা ব্রিটিশদের ছিল না। যখন ব্রিটিশরা দেখলো মীর জাফর সিরাজউদ্দৌলাকে মেরে দিয়েছে, তখন ব্রিটিশরা বলছে তুই যদি তোর জাত ভাইকে মারতে পারিস, আমাদের কি করবি খুব ভালোভাবেই জানি। কামানের সামনে দাঁড়া, উড়িয়ে দিল। আজকে যেসব ভাইরা এই আজকের ব্রিটিশদের দালালদের পক্ষে দাঁড়িয়ে, জালিমদের পক্ষে দাঁড়িয়ে নিজের কওমের নামে মিথ্যা কেস দিচ্ছ, নিজের কওমের ভাইদের ঘর ভাঙছো, নিজের কওমের অধিকার কেড়ে নিচ্ছ, নিজের কওমকে তুমি মিথ্যা মিথ্যা ইলজাম দিচ্ছ, মনে রেখে দিও আগামী দিন তোমাকেও ব্রিটিশরা ওই মীর জাফরের মতো কামানের সামনেই মারবে। কেন? তোমাকে দিয়ে আগে প্রথম আমায় শেষ করছে, আমি শেষ হয়ে যাওয়ার পর তোমার পালা আসছে।
আর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমাকে জালিমরা গুরুত্ব দেবে। আজকে দিচ্ছে না, দেয়নি? শুধুমাত্র নওশাদের জন্যই গুরুত্ব দিচ্ছে। কেন গুরুত্ব না দিলে যদি পালায় ওর দিকে? কি আব্বা বলছে, দুলা ভাই বলছে, চাচা বলছে, যা বলতে হয় বলছে, এইদিকে আয়, এদিকে আয়, কি লাগবে বল, কি দিতে হবে বল, ওই দিকে যাসনি, বলছে না, বলে না? আর না থাকলে গুরুত্ব দিত যে এদের যাবার কোনো উপায় নেই, আমি ছাড়া যাবে কোথা। কথা বুঝে আসছে? এজন্য সর্বসময় নিজেদের হাতে রাখতে হয়। তো যাক, আমি যেটা বলতে চাইছি, কেন্দ্র সরকার আমাদের দুশ্মন, এটা আমরা সবাই জানি। কেউ বাকি আছে নাকি জানতে? কেউ বাকি নেই, সবাই জানি। কেন? ও প্রকাশ্য। কিন্তু ইতিহাস বলছে প্রকাশ্য দুশ্মনরা আমাদের ক্ষতি কোনোদিন করতে পারেনি। আমাদের ক্ষতি করেছে পিছন থেকে যারা আঘাত করে, বন্ধু সেজে দুশ্মন। এবার আমি একটু জানতে চাইছি, আমাদের রাজ্য সরকার আমাদের বন্ধু না দুশ্মন? রাজ্য সরকার আমাদের বন্ধু হয় না? ঈদগাতে যায়, কলকাতার রেড রোডে যাই, দেখেন না? ঘুমটা দিয়ে মসজিদে যাই, দেখেন না? ইফতার খাই, দেখেন না? 10,000 মাদ্রাসা দিয়েছে তো, ফুরফুরাই রেল করে দিয়েছে তো, উন্নয়ন পর্যটক সব হয়ে গেছে তো, ডবল ডবল চাকরি হয়ে গেছে তো, কুকুরের বাচ্চাকে মিড ডে মিল না খাইয়ে মাদ্রাসার বাচ্চাকে তো খাওয়াচ্ছে। এটা বন্ধু না দুশ্মন? আমার কথাই কি আপনারা বেজার হচ্ছে? কমিটি বেজার হচ্ছে? পরের বার আনবে না, এদের তো যখন আধ ঘন্টা বাকি আছে, আধ ঘন্টাও নেই, 15 মিনিট আছে। এই 15 মিনিট একটু কষ্ট করে লার, খুব কষ্ট হলে কানে আগুন দিয়ে বসে পড়ো। আমি বলবো, আমাদের রাজ্য সরকার আমাদের বন্ধু তো নাকি? আরে বন্ধু না হলে বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, বলেছে না? বলে না? হ্যাঁ, বন্ধু তো দীঘায় মন্দির করেছে আর পাশে মসজিদও করে দিয়েছে, তাই তো নাকি? হ্যাঁ, ও হলো প্রকাশ্য দুশ্মন, এ হলো বন্ধু সেজে দুশ্মন। কথা বুঝে আসছে? তার উদাহরণটা দিয়ে যাচ্ছি। ও যখন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফকে মিটাবে বলছে, আমার বাংলায় মসজিদ মাদ্রাসার পক্ষে আন্দোলন হয়েছে না হয়নি? কিন্তু এখন আর আন্দোলন বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি রোজ চালিয়ে যাচ্ছি, আমি রোজ বলছি। এই যে বলছে এটাও তো আন্দোলন, রোজ বলছি, আমি কোনোদিন বাদ দিইনি। কথা বুঝে আসছে? একদম পুরো ফরজ করে নিয়েছি যে রোজ বলতেই হবে একটু করে। কথা বুঝে আসছে না? নাই কেন? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ যদি না থাকে, তা ইসলামের আর পেহচান কি রইল? ইসলামের আর পেহচান কি রইল? তাহলে কেন্দ্র সরকার গায়ের জোর দেখিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, যে কানুনটা সংবিধান বিরোধী, যে আইনটা ইসলাম বিরোধী, তার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। এখানে অনেক উলামা ভাইরা রয়েছে, রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা করার কথা বলে রাসূল হাদিসের শেষে বলছেন, এই অন্তর থেকে ঘৃণা করা এটা সবথেকে দুর্বল ঈমান, কমজোর ঈমান, ঈমানের শেষ স্তর। আর হাত দিয়ে রুকা 1 নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ 2 নম্বর, আর শেষ নিম্ন স্থান কি? অন্তর থেকে ঘৃণা করা। আজকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে শুনছেন মিটাতে চাইছে, তাহলে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? হাত দিয়ে যদি রুখতে পারো 1 নম্বর ঈমান, যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না? হবে না? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না নাই? যদি অন্তর থেকে ঘৃণা না করতে পারে, উপরন্ত সেই কেন্দ্রের বিজেপি সরকারকে ভোট দেয় কোন মুসলমান, তার ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলবেন, থাকবে? আর ঈমান থাকবে না। এই কথাটা বলা ভুল হয়েছে নাকি? এই কথা আমি বলেছি, কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে কি বলেছি? মুখ দিয়ে প্রতিবাদ করব আমরা বাংলায়,
আর কেউ বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে বলো বিজেপির বিরুদ্ধে বলবো, আর তোমার অসুবিধা হচ্ছে কারণটা কি? তাহলে বুঝতে বাকি নাই তোমরা দুজন সেটিং এ চলছো, আমরা যাতে নিজেদের শক্তি না করে ফেলি এজন্য বোকা বানিয়ে তোমার কোলে আমাদেরকে বন্দী করে রেখেছো। তাহলে বলুন, ও মসজিদ মাদ্রাসা ভাঙবে, এ বলছে প্রতিবাদ করা যাবে না, রুখা যাবে না। তাহলে এ মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? এরও বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? যদি তা না করে কোনো মুসলমানের বেটা এটা জানার পরও একেও যদি ভোট দেয় তার ঈমান থাকবে না। কথা বুঝে আসছে না নাই? এ কথা বলেছি, আগের অংশটা কেটে দিয়েছে, এই কথাটুকু ছেড়েছে, ছেড়ে বাজারে একটা বিভ্রান্তি তৈরি করছো। শুনছেন না শোনেন না? কিন্তু তুমি যতই বিভ্রান্তি করো, আবু জেহেল কুয়া খুঁড়েছিল রাসূলুল্লাহর জন্য, কিন্তু কুয়াতে আবু জেহেলই পড়েছিল। তোমরা প্ল্যান করছো নবীর গোলামের বিরুদ্ধে, কুয়াতে তোমরাই পড়বে, রাসূলের গোলাম ইনশাআল্লাহ পড়বে না। কথা বুঝে আসছে তো নাকি? এটাই তোমার ঈমান, এটাই তোমার বিশ্বাস। তো ভাইরা আমার, এরপরে আর কি বলেছি? এরপরে বলেছি কেউ কোরআন শেষ হয়ে যাবে বলে উন্নয়ন শেষ হবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন কি শেষ হয়ে যাবে? জোরে বলুন, শেষ হয়ে যাবে। হাত তুলে সাক্ষী দেন, কে কে বিশ্বাস করেন যে কোরআন শেষ হবার নয়? হাত তুলে সাক্ষী দেন কোরআন শেষ হয়ে যাবে। হাত নামান। তাহলে কোরআনকে যে শেষ হয়ে যাবার চিন্তা রাখে, কোরআনকে শেষ করে দেওয়ার কথা যে বলে, কোরআন শেষ হয়ে যাবার কথা যে ঘোষণা দেয়, তাকে যদি বিরোধী, এটা ঠিক বলেছে না অন্যায় বলেছে? জোরে বলুন। তাহলে এই অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করতে হবে না? হবে না? যদি হাত দিয়ে না করতে পারো, রাসূলুল্লাহর হাদিস মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি না পারো, অন্তর থেকে ঘৃণা করার দরকার আছে না নাই? তা না করে তুমি যদি এরকম জালিমকে ভোট দাও, তাহলে তোমার ঈমান। জোরে বলো। এই কথা আব্বাস সিদ্দিকী বলেছে। বলো উলামা ভাইরা, ভুল বলেছি? যদি ভুল, উলামাদের দিকে যদি ভুল হয়, তা শাসকের তো অনেক উলামা আছে। আকবর যেমন উলামা কিনে দিনে ইলাহি লিখেছিল, শাসক অনেক পয়সা দিয়ে উলামা কিনেছে। তাদের কাজ কি? গ্রামে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভয় দেখানো, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। লোক আল্লাহকে ভয় খাওয়া ছেড়ে দেন, বিজেপিকে ভয় করছে। আর আমার রসুল বলছে, যাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে তাগুতি শক্তির ভয় ঢুকে যাবে, আমার আল্লাহ তাদেরকে জমিনে এইভাবে মারবে যেমন খাদ্যের থালির উপরে কুকুর বা জীবজন্তুরা ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে উম্মতকে মেরে দেবে। কখন? যখন উম্মতের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে তাগুতি শক্তির ভয় ঢুকাবে। তাহলে আমাদের অন্তরে তাগুতি ভয় ঢুকাচ্ছে কারা? আমাদের এক শ্রেণী উলামারা। কথা বুঝে আসছে? তা সেই সকল উলামাদের ঘরে শাসক ভাড়া করে আমার সঙ্গে ডিবেটে বসাক না। আমি জানতে চাই, শিখতে চাই। যদি কেউ কোরআন শেষ হয়ে যাবার পরে তাকে সাপোর্ট করে ভোট দিয়া যদি জায়েজ হয়, তাহলে আমি জেনে নেবো, নিয়ে তওবা ইস্তেগফার করে বলে দেবো যে হদ্দম ভোট দিয়ে কোরআন যদি 10 বার শেষ করে দেয়, শেষ করে দিক, জায়েজ আছে। কথা বুঝছেন না? বোঝেন না? কই কেউ তো বলছে না। শুনছেন না? শোনেন না? আমিও তো দেখতে চাই যে এরা হারাম খেয়ে খেয়ে কতটা হারামখোর হয়েছে যে কোরআনের বিরুদ্ধে দাঁড়াই দেখবো। আমিও তো দেখতে চাই ওই সকল মুসলমান গুলোকে যারা তাদের নেতা নেত্রীরা যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তোরা তখন গিয়ে তোদের নেতা নেত্রীদেরকে বলিসনি যে আপনি রাজনীতি করছেন করুন, আমি আপনার দল করি আলাদা বিষয়, আপনি আমার কোরআনের বিরুদ্ধে বলবেন না, আপনি আমার আল্লাহর বিরুদ্ধে বলবেন না, আপনি আমার আকাবের বিরুদ্ধে বলবেন না, তাহলে আপনার সাথে আমি দিতে পারবো না। একবারও তো বলে আমি দেখতে চাই ওই সকল উলামা, ওই সকল মুসলমান যারা আমাকে রুকে আমার বিরোধী করে, তাকে আমি দেখতে চাইছি। বড় দুঃখ আজকে যে হাইরে ফাটা কপাল, এত নিচুই নেমে গেলি।
আজকে নির্মল মাঝি নামে একটা এমএলএ মমতাকে বলছে এটা আমাদের আল্লাহ। এতে আপনারা খুশি হয়েছেন নাকি? কিন্তু মমতা মনে মনে খুশি হয়েছে যে ফেরাউনের দিকে আমি যাচ্ছি। ডাইরেক্ট আমি দাবি না করলেও আমাকে তো কেউ দাবি করিয়েছে, সমাজ কি বলছে দেখি। এটাতে এমনও হতে পারে ও শিকানতি বলবি, আর না হয় ওর তো বলা দরকার ছিল মমতার কি, এই নির্মল মাঝি তুই সব কথা বলছিস কেন? মুসলমানরাই তো ভোট দিয়ে আমায় জিতিয়ে রেখেছে। হ্যাঁ, এরা কারো দিকে যায় না, আমার দিকে সব এসেছে। এরা নবী বংশের আওলাদ, এদের পীরের আওলাদকে গাল দিয়েছে, আর করেছে, ঝগড়া করেছে, আমাকে ছাড়েনে তারপরও। আর এই মুসলমানরা আল্লাহকে কত ভালোবাসে, তাদের রব, আর তুই আমাকে আল্লাহ বলে দিলি, মুসলমানদের ভাবাবেগে আঘাত দিলি কেন? এরম কোনো বলেছে? ও মনে মনে চাইছে ঠিকই আছে। আর এই মৌলী সাহেব গুলোকে বেঁচে নিচ্ছে যে দেখি আমার পালতু গুলো আমার বিরুদ্ধে বলে কিনা। দেখলো বেশ না তো, তাহলে জানছে আমার ওষুধ কাজ হচ্ছে, আমার ওষুধ কাজ হচ্ছে। ওই আব্বাস সিদ্দিকী বলে, আরে আব্বাস সিদ্দিকী বলে বলুক গিয়ে যাক, ওর ওয়াজকে কেটে কেটে ছড়া, ওর ফটোকে এডিট কর করে মুসলমানের কাছে প্রমাণ করে দাও বিজেপির সাথে আছে। শুনছেন না? শোনেন না? করছে না? করেনি? আমার 20 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে, আমার 30 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে, আমার ফটোকে এডিট করছে, করে ছেড়ে দিচ্ছে, যাতে করে মুসলমান মনে করে আমি বিজেপির সাথে আছি। যে ইমানদার হবে, যে রসুলকে ভালোবাসে, সে নবীর খানদানকে কখনো অত বড় নিকৃষ্ট জায়গাতে আছে বলে মানতে পারে না। যারা মুনাফিক হতে পারে তারা ভাবতে পারে, কারণ যে যে চশমা কালো পড়বে সে তো কালোই দেখবে, যার চশমা সাদা সে তো সাদাই দেখবে। কথা বুঝে আসছে? কিন্তু আমি জানতে চাইছি এই কথাগুলো বলা কি জাতির কাছে আমার ভুল হয়ে গেছে? যে ওকে ভোট দিয়ে হারাম, একেও ভোট দিয়ে হারাম, এগুলো বলা কি জাতির কাছে আমার ভুল হয়ে গেছে? একটু আওয়াজ দিয়ে বলুন। এরপরে আরো একটা কথা বলবো, বলেছি যদি কারো মনে হয় যে ভাইজান সবই ঠিক আছে, বাবাজি ঠিক আছে, আব্বাস সিদ্দিকী ঠিক আছে, কিন্তু কি হবে, বিজেপি চলে আসবে, যদি মনে হয় তোরা সবাই মিলে গিয়ে বল না যে এটা বলেছেন আপনি ক্ষমা চেয়ে এলেন। শুনছেন তো? মমতাকে বল ক্ষমা চেয়ে নিতে। আচ্ছা ক্ষমা চেয়ে নিলে আমি আর বলতে পারবো? আমি আর বলবো না, এসে তখন শুধু ওর বিরুদ্ধেই বলবো। এক কথা বুঝছেন না? বোঝেন না? এ যদি ক্ষমা প্রকাশ্য না চায়, এরপরও কোন মুসলমান যদি একে ভোট দেয় সে ইমান হারা হয়ে যাবে। আচ্ছা আল্লাহ যদি তোমাকে ভূমিকম্প দিয়ে মেরে দেয়, রোগ দিয়ে মেরে দেয়, বিমার দিয়ে মেরে দেয়, তুমি বাঁচবে কি করে? এক কথা বলছে না? তা তো বাঁচাবার মালিক কে? তাহলে বিজেপিকে ভয় করো কেন? হ্যাঁ, আর এটা তোমার মাথায় নেই? যদি বিজেপিকে রুখতে হয় সব থেকে বেশি রুকা দরকার কাদের? মুসলমানদের। কেন বিজেপি আমাদের মাদ্রাসা ভাঙছে, মমতার কিছু করেনি। বিজেপি আমাদের